মাঝে, মাঝে যখন আমি ভিডিও আপলোড দিই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখবেন যে অনেকে কমেন্ট করে বিয়ে করলে নাম্বার দেওয়া আছে কল দিও। ঠিক আছে? বা এরকম অনেক ধরনের কমেন্ট আপনারা দেখতে পাবেন যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে। সো আমি আজকে কিছু কথা বলবো সেটা অবশ্যই আপনারা সবাই শুনে যাবেন। ওকে? সো চলেন ভিডিওটা শুরু করি। দেখেন যারা এইভাবে বলে আরকি যে আমি দেখি প্রায় সময় আমার সামনে এইসব কমেন্ট গুলো আসে কিন্তু আমি এগুলার রিপ্লাই কখনো করি না। কিন্তু অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। বাধ্য কেন হয়? ফেসবুক যখন আমাকে বলে যে যেসব কমেন্ট আরকি সাজেস্ট করে যে এগুলো কমেন্টের রিপ্লাই দাও। তখন আমার বাধ্য হয়ে দিতে হয়। কিছু করার থাকে না। আর বলতে পারেন যে ফেসবুক তাহলে কেন এরকম দেয়? ভাই ফেসবুক তো জানে না যে এটা ভালো কমেন্ট নাকি খারাপ কমেন্ট। তাই না? সো সে এটা ভালো মনে করেই আমাকে দেয়। কারণ সে জানে না যে সে আমাকে কি কমেন্ট দিতেছে। সো ফেসবুক আমাকে সাজেস্ট করছে। ফেসবুক নিজেও জানে না যে আমাকে কোন কমেন্টে রিপ্লাই দিতে বলছে। আর আমিও বাধ্য। আমার রিপ্লাই দেওয়া ছাড়া কোনো উপায় নাই, না হলে আমার সমস্যা। তো ওইটার রিপ্লাই অবশ্যই দিতে হয়। আপনাদেরকে আমি বলছি। সো এইসব কমেন্ট গুলো যখন দেখি তখন আসলে আমি কি রিপ্লাই দিব আমি আসলে এটাই বুঝতে পারি না যে আসলে আমার বলাটা কি উচিত। কিছু, কিছু ছেলেরা কিছু এমন মানে কিছু লোক আছে যারা আরকি আমার বাবার বয়সী। ঠিক আছে? একদম সোজা কথায় তারাও বলে যে বিয়ে করলে নাম্বার দেওয়া আছে ফোন দিও। বা মেসেঞ্জারে এসে কল দেবে। তো মেসেঞ্জার মাঝে, মাঝে আমি নিজেই হারাইয়া যাই। এত ইনবক্স। কিন্তু ইনবক্স করো তোমরা ঠিক আছে। আমি যেহেতু টিপস টাইপের ভিডিও দিই তো তোমাদের উচিত যে তোমরাও টিপস বা তোমাদের যদি কখনো কোনো দরকার হয় ওই বিষয়ে আমাকে বলতে পারো। আমি কিন্তু তাদেরকে অবশ্যই হেল্প করি। ঠিক আছে? কিন্তু আলফাল কমেন্টের রিপ্লাই তো আমি দেই না। এগুলা বুঝতে হবে। কাউকে এগুলা বলা ঠিক না। আর এমন কিছু করে যে আসলে নিজের প্রাইভেসি নিজে খোয়াইতেছে। তার পার্সোনাল নাম্বার যেটা সেইটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেয়। সো ভাই আমি তো জীবনে আপনাকে কল দিব না। তাই না? যারা এরকম নাম্বার দিতেছেন আমি আপনাকে কল দিব না ঠিক আছে। কিন্তু অন্যকে আপনাকে ঠিকই কল দিতে পারে। তাই না? ওই কমেন্ট বক্সে শুধু আমি ঢুকি বিষয়টা এরকম না। কমেন্ট বক্সটা আমার হইতে পারে কিন্তু ওইটা পাবলিক করা ওইটা সবাই দেখতে পারে। বুঝতে পারছেন? সো আপনার ফোন নাম্বার যে কেউ পাইতে পারে। সো যে কেউ আপনার কোনো সমস্যাও করতে পারে বা বুঝতেই তো পারতেছেন যে পার্সোনাল জিনিস মানুষের কাছে থাকা একটা খারাপ ব্যাপার। তো এগুলো আসলে করা ঠিক না। যারা এরকম করেন যে বিয়ে করলে নাম্বার দাও বা নাম্বার দিলাম তারপরে হচ্ছে ইনবক্সে আসো, ইমোতে আসো, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এইসব বলা ঠিক না। ওকে? আপনি এগুলা কেন করবেন? আমি কিন্তু সবাইকে বলি নাই কারা, কারা করছে আমি তাদেরকে চিনিও না। আমার যেসব রেগুলার মানে ফলোয়ার্স আমার ভিডিও দেখে তারা কখনোই এরকম করে না। ঠিক আছে? তারা যথেষ্ট ভালো আমি মনে করি। কারণ তাদেরকে আমি চিনি। তারা আমার ভিডিওতে কেমন কমেন্ট করে সেটাও আমি অনেক জানি। তো তাদের এরকম করার কোনো মানেই হয় না। কিন্তু যারা এগুলো করে তারা আসলে ফার্স্ট আমার পেজে আসে, এসে হচ্ছে আমাকে দেখে দেন হচ্ছে এসব উল্টাপাল্টা কমেন্ট গুলো করে। ঠিক আছে? তো আপনারা অনেক সময় আরকি হয়ে যান এগুলা দেখতে, দেখতে। সো এইজন্য আজকে বলে দিলাম যে এই টাইপের কমেন্ট গুলো করবেন না। দেখেন এগুলা আসলে পসিবল না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এগুলো কমেন্ট করে লাভটাই বা কি? তাই না? সো মজা করে কি? আপনারা সুন্দর, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও দেখে। তো যারা এইসব কমেন্ট করেন এগুলা ইগনোর করেন। কমেন্ট আপনি অবশ্যই করবেন। কিন্তু সেটা হইতে হবে আপনার গঠনমূলক কমেন্ট। আউটফল কমেন্ট করবেন হয়ে গেল বিষয়টা এরকম না। ফেসবুকের অ্যালগরিদম এখন খুবই কড়া হয়ে গেছে। সো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।